সব পেয়েছি আসর নদিয়ার পরিচালনায় এবং মদনপুর সব পেয়েছি আসরের সমগ্র ব্যবস্থাপনায় সব পেয়েছি আসরের বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হলো মদনপুরে। মদনপুর সাধারণ পাঠাগার থেকে মঙ্গলবার বিকালে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বর্ষবরণ উৎসবের সূচনা হয়। মদনপুরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নদিয়া জেলা সহ উত্তর 24 পরগনার বহু সব পেয়েছির আসর তার শিশু কিশোররা সহ সমাজের বিভিন্ন বিশিষ্টজনরা অংশ নিয়েছিল এই শোভাযাত্রা এবং বর্ষবরণ অনুষ্ঠানে। কি বলছেন এই বিষয়ে মদনপুর সব পেয়েছি আসরের উদ্যোক্তা তাপস সেন? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার মদনপুর থেকে সমীর দাসের রিপোর্ট। নমস্কার, আমরা মদনপুর সব পেয়েছি আসরের ব্যবস্থাপনায় সারা নদিয়া জেলাব্যাপী, শুধু তাই নয়, উত্তর 24 পরগনার ব্যারাকপুর পর্যন্ত যতগুলো সব পেয়েছির আসর আসে শিশু সংগঠন সবাই আমরা প্রত্যেক বছরই নববর্ষ উৎসব পালন করি। নববর্ষ উৎসব মানে পয়লা বৈশাখ, মানে নব আনন্দে জাগো মানুষ, নতুন করে ভালোবাসার জায়গা, নতুন করে গান গাওয়ার জায়গা, নতুন করে সবাইকে একসঙ্গে মিলিত হওয়ার জায়গা, সেটা সব পেয়েছি আসর করে থাকে এই শিশু কিশোর প্রতিষ্ঠানটি। এবং সবাইকে নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় প্রতি বছরে নদিয়ার বিভিন্ন প্রান্তে, গত বছর বেথুয়াতে হয়েছে, এবার এখানে হচ্ছে, আগামী বছর যেখানে হওয়ার সেখানে হবে। কিন্তু আমরা মানুষকে এই বার্তা দিতে চাই যে শিশু কিশোর প্রতিষ্ঠান শুধু মানুষের মাঠ চাই, শিশুর শরীর গড়তে গেলে মাঠে আসতে হবে, শিশুকে নিয়ে তার মনের বিকাশ ঘটাতে হবে। 5 শতাধিক বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে। আমরা এই সব পেয়েছি আসরের শুধুমাত্র লোকনৃত্য নয়, লোকনৃত্য, ব্রতচারী, ব্যায়াম, লাঠি, ছুরি, সব কিছুই শারীরিক যে কসরতগুলো হয়, বাচ্চাদের শরীর গঠন করা, মনকে প্রশস্তি করার জন্য যা যা দরকার, সেগুলো সব পেয়েছি আসর এই শিশু সংগঠন বহু বছর ধরে করে আসছে। আমরা জানেন যে আমরা ইতিমধ্যেই আমরা 75 বছর পার করেছি। তো এই শিশু কিশোর প্রতিষ্ঠানটি এইভাবেই এগিয়ে চলেছে। আমরা এবছরও নতুন করে নয়, আমরা নববর্ষ প্রতি বছর যেরকম পালন করি আমরা সেভাবেই পালন করছি। আমার নাম তাপস সেন, আমি সংঘমিত্র, মদনপুর সব পেয়েছি আসর।